আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ফিলিস্তিনকে একযোগে স্বীকৃতির পথে ইউরোপ, ব্যাপক চাপে ইসরায়েল। পশ্চিমা স্বীকৃতি ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে মন্তব্যে হামাস। কাঁদলো ইরান, কাঁদলো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোখবারও। রাইসির জানাজায় যোগ দিয়ে যা বলেন হামাস প্রধান হানিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়ে যা বলল ইসরায়েল। ঘরে বাইরে ব্যাপক চাপে নেতানিয়াহু, এবার গাজা যুদ্ধ বন্ধের আহ্বান হাজার হাজার ইসরায়েলি শিক্ষাবিদের। সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুঃসংবাদ জানালেন ব্লিংকেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের প্রতি একযোগে স্বীকৃতির পথে ইউরোপ। আজ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। আগামী 28 মে থেকে তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া এবং বেলজিয়ামের এমন পদক্ষেপের কথা উল্লেখ করে ইউ এর নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, অন্য সদস্য দেশগুলো এই বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। গাজার বর্তমান অচলাবস্থার মধ্যে ইউ থেকে একটি যৌথ স্বীকৃতি আসতে পারে, যা ইসরায়েলকে জানিয়ে দেয়া হবে। এর মধ্য দিয়ে ব্যাপকভাবে চাপে ফেলা হবে ইসরায়েলকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস, দুই প্রভাবশালী নেতা সম্প্রতি জানিয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিষিদ্ধ কাজ নয়। সেই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন এমনটি করা হবে ইউরোপের স্বার্থে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার ঘটনা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইউরোপের অবস্থানকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। 2024 সাল পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, রাশিয়া ও সব আরব রাষ্ট্র। ক্যামেরুন এবং ইরিত্রিয়া ছাড়া আফ্রিকা মহাদেশের সব রাষ্ট্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউভুক্ত সদস্য দেশগুলোর 1/3 ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধুমাত্র সুইডেন ইউ সদস্যভুক্ত দেশ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পেরেছে। অন্য 8টি দেশ মাল্টা, গ্রিক, সাইপ্রিয়ট প্রশাসন, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং পোল্যান্ড ইউতে যোগদানের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউভুক্ত দেশগুলোর ক্ষেত্রে অন্য রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াটি দেশটির নিজস্ব বা জাতীয় ইস্যু। এর উপর ইউ জোট কোনো প্রভাব খাটায় না। যেসব ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি জানায়নি তারা ফিলিস্তিনকে অস্বীকার করে এমনটি বলা যায় না। তারা এমন অবস্থান নিয়েছে কারণ সেই সব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়া বজায় রাখতে চায়। কাঁদলো ইরান, কাঁদলো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোখবার। রাইসির জানাজায় যোগ দিয়ে বিশেষ বার্তা দিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রয়াত প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের জানাজায় সভাপতিত্ব করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে জানাজায় অংশ নিল লক্ষাধিক জনতা। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজার নেতৃত্ব দেন তিনি। খবরে বলা হয়েছে নিহতদের কফিনে ইরানের পতাকায় মোড়ানো ছিল। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের ভাষা আরবিতে নিহতদের জন্য প্রার্থনা করা প্রার্থনায় খামেনি বলেন, হে আল্লাহ, আমরা তার ভালো কাজ ছাড়া আর কিছুই দেখিনি। প্রার্থনার সময় ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে কেঁদে ফেলেন। এরপর লোকজন কফিনগুলো কাঁধে করে আমেরিকা নিপাত যাক স্লোগান দিতে থাকেন। তারা একটি সেমিট্রাক ট্রেলারে মরদেহগুলো লোড করে তেহরানের কেন্দ্রস্থল হয়ে ফ্রিডম স্কোয়ারে নিয়ে যান। রাইসি অতীতে সেখানে বক্তৃতা দিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরান যান হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাইসির জানাজায় বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। তিনি বলেন, পবিত্র রমজান মাসে তেহরানের প্রেসিডেন্ট রাইসির সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। তখন প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে ফিলিস্তিন ইস্যুটি বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হানিয়া বলেন, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। আল জাজিরা জানায়, জানাজায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছাড়াও ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ, রাশিয়ান প্রতিনিধি, আফগানিস্তান থেকে তালেবানের প্রতিনিধিরা তেহরানে উপস্থিত হয়েছেন। সূত্র আল জাজিরা।
ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি। মঙ্গলবার 28 মে এই দেশগুলো একসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ইস্যুতে বাসেম নাইম নামে একজন হামাস নেতা বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, ফিলিস্তিনি জনগণের অবিরাম সাহস এবং ধৈর্যের ফল আজকের এই দিন। পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধানের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ন্যায় বিচার প্রদানে তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি রক্ষা করেছে। এছাড়াও এই স্বীকৃতি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সব প্রাসঙ্গিক রেজলিউশনের সঙ্গে সংগতিপূর্ণ। এটি ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের দিকে সমস্ত আন্তর্জাতিক প্রচেষ্টায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে ফিলিস্তিন। আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল। মূলত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রত্যাহার করল ইসরায়েল। ইসরায়েল সরকার জানায়, তারা জরুরি পরামর্শের জন্য আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাজ হুমকি দিয়ে বলেছে, আমি আয়ারল্যান্ড ও নরওয়েকে স্পষ্ট বার্তা দিতে চাই, যারা তাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরায়েল পিছপা হবে না। তিনি আরো বলেন, ইসরায়েল এই বিষয়ে নীরবতা অবলম্বন করবে না, তাদের পরিণতি হতে পারে গুরুতর। স্পেন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ঘরে বাইরে ব্যাপক চাপে নেতানিয়াহু। এবার গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন হাজার হাজার ইসরায়েলি শিক্ষাবিদ। তারা সম্মিলিতভাবে এটি পিটিশনের স্বাক্ষরের মাধ্যমে এই আহ্বান জানান। বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ এবং প্রশাসকরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। সেখানে সরকারকে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। ইসরায়েলি সরকারকে যুদ্ধ বন্ধ করা এবং বন্দীদের প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান শিরোনামের ওই পিটিশনে বলা হয়েছে। যুদ্ধের সমাপ্তি এবং বন্দীদের প্রত্যাবর্তন ইসরায়েলের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নৈতিক দায়িত্ব। স্বাক্ষরকারীরা আরো বলেন, এই যুদ্ধ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও প্রাথমিক এই উদ্দেশ্যটি ইতিমধ্যে অর্জন হয়ে গেছে। নেতৃত্বের রাজনৈতিক বেঁচে থাকার লক্ষ্য ছাড়া যুদ্ধ চালানোর অধিকার নেই। এদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। ফলে এ প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে এক শুনানিতে তিনি এই আশঙ্কা করেন। সৌদি ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি বাস্তবায়ন নিয়ে এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছে সৌদি আরব। তবে ইসরায়েল এটি এগিয়ে নিতে আগ্রহী নয়। ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা প্রতিষ্ঠাকালীন চাওয়া অর্জন করার জন্য এই সুযোগের সৎ ব্যবহার করতে চায় কিনা তা তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সংবাদ মাধ্যম জানিয়েছে, কংগ্রেসের শুনানিতে ব্লিংকেন ডান ও বামপন্থীদের উভয় পক্ষের সমালোচনার মুখে পড়েন। রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন। তাদের দাবি, ডেমোক্র্যাট সরকার গাজার বেসামরিক লোকদের সাহায্য করার জন্য খুব একটা কাজ করেনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফিলিস্তিনকে একযোগে স্বীকৃতির পথে ইউরোপ, ব্যাপক চাপে ইসরায়েল। পশ্চিমা স্বীকৃতি ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে, মন্তব্যে হামাস। কাঁদলো ইরান, কাঁদলো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোখবারও। রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস প্রধান হানিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়ে যা বলল ইসরায়েল। ঘরে বাইরে ব্যাপক চাপে নেতানিয়াহু। এবার গাজা যুদ্ধ বন্ধের আহ্বান হাজার হাজার ইসরায়েলি শিক্ষাবিদের। সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুঃসংবাদ জানালেন ব্লিংকেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।